জুলাই ১৯৭৭ বাংলাদেশ শিশু একাডেমি ভবনে শিলান্যাস অনুষ্ঠানে ভাষণদানকালে বিদেশি সংস্কৃতি ও ভাবধারার প্রভাব মুক্ত করে প্রতিটি শিশুকে বাংলাদেশী হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদের মাধ্যমে শিশুদের গড়ে তোলার কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে। প্রেসিডেন্ট বলেন, সরকার এবং সরকারের বাইরে যারা রয়েছেন সবাইকে দেশের শিশুদের প্রতিভা বিকাশ এবং এদের ভবিষ্যতের সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নিজেদের বিবাদ, দ্বন্দ্ব, কলহ ভুলে গিয়ে শিশুদের দিকে তাকিয়ে দেশ ও জাতি গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, আগামী মাস থেকে 1 বছরের মধ্যে দেশের বেশ কয়েকটি শিশু প্রতিনিধি দল বিদেশ সফর করবে। প্রেসিডেন্ট বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুষ্ঠু ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার সব ব্যবস্থাই নেবে। তিনি বলেন, আগামী 1 বছরের মধ্যে শিশুদের উপযোগী কমপক্ষে 3টি ছায়াছবি নির্মাণ করা হবে। শিশু চলচ্চিত্র নির্মাণে যদিও আমাদের অভিজ্ঞতা কম, তবুও এ ব্যাপারে সরকার চেষ্টা চালিয়ে যাবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে নাটক, গান, বিতর্ক সহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রেসিডেন্ট বলেন, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা শিশুদের জন্য এখন থেকে প্রতি বছর 70টিরও বেশি জাতীয় পুরস্কার প্রদান করা হবে। শিশুদের চিত্ত বিনোদন, শিক্ষা, মন মানসিকতা ও প্রতিভা বিকাশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডিজনিজ ওয়ান্ডারল্যান্ডের মতো ঢাকায় একটি ওয়ান্ডারল্যান্ড গড়ে তোলা হবে। 15 জুলাই 1978 বঙ্গভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় দফতরের 1977-78 সালের এডিপি প্রকল্পসমূহের পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে দেশের পল্লী অঞ্চল কার্যকরভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণের জন্য সংস্থাগুলোকে শক্তিশালী করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রকল্পগুলোর পর্যালোচনাকালে প্রেসিডেন্ট উল্লেখ করেন, স্থানীয় সংস্থাগুলোর কাছে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 2 বছর ধরে তাদের ক্রমান্বয়ে অধিকতর দায়িত্ব দেয়া হচ্ছে। এ সময় খাদ্য উৎপাদন কমিটি গঠনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং অধিকতর দায়িত্ব দেওয়ার লক্ষ্যে থানা উন্নয়ন কমিটি গঠন একটি কার্যকর পদক্ষেপ এবং সেভাবেই তাদের গড়ে উঠতে হবে। 15 জুলাই 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে মজুরি ও উৎপাদন কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্ট পেশ করেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জনাব নুরুল হুদা। 15 জুলাই 1979 রোমে ইতালির প্রেসিডেন্ট আলেসান্দ্রো পেরতিনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে অংশ নিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 2 প্রেসিডেন্ট পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। পরে প্রেসিডেন্ট রোমের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঘরোয়া পরিবেশে আলোচনা করেন প্রেসিডেন্ট। এ সময় তিনি তাদের সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন। 15 জুলাই 1980 রাজশাহীর সিংড়া গ্যাস উত্তোলন প্রকল্পের উদ্বোধনকালে দেশের অনাহরিত খনিজ সম্পদের সদ্ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, গত 2 বছর ধরে আমরা সবাই যে কঠোর পরিশ্রম করেছি সিংড়া গ্যাস উত্তোলন প্রকল্পের উদ্বোধন তারই ফল। দেশের পশ্চিমাঞ্চলে চরম বিদ্যুৎ সংকটের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই সংকট পশ্চিমাঞ্চলে উন্নয়ন তৎপরতা ও শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি বিরাট প্রতিবন্ধকতা। সুতরাং এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য উত্তরাংশে গ্যাস উত্তোলন আমাদের জন্য অপরিহার্য। এই সময় চুনা পাথর, কয়লা, কঠিন শিলা ইত্যাদি অনাহরিত খনিজ সম্পদের আহরণ ও পূর্ণ সদ্ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, নিজেদেরকেই আমাদের এসব খনিজ সম্পদের আহরণ ও সদ্ব্যবহারের উপায় খুঁজে বের করতে হবে। নিজেদের চাহিদা পূরণের জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রেসিডেন্ট বলেন, হিজলা ও মুলাদিতেও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব। দেশের পশ্চিমাঞ্চলেও প্রাকৃতিক গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে তিনি আশা করেন। প্রেসিডেন্ট বলেন, একবার আমরা গ্যাস তুলতে পারলে পশ্চিমাঞ্চলের জনগণের অর্থনৈতিক অবস্থা বদলে যাবে।